চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম শিশুদের জন্য এক জাদুকরী জগতের প্রবেশদ্বার। এখানে প্রতিটি কোণে রয়েছে শিশু কিশোরদের জন্য শেখার ও কল্পনার এক নতুন জগৎ। এর প্রতিটি ফ্লোরে রয়েছে ভিন্ন ভিন্ন আকর্ষণ এবং কার্যকলাপ। কোথাও আছে ডলস গ্যালারি, গণেশের কালেকশন, আবার কোথাও আছে পেইন্টিং, নাচ, নাটক এবং গান শেখার ক্লাস। এখানে ৯৬টি দেশ থেকে আনা ১,০০০-এরও বেশি পুতুল এবং ৩০০-র বেশি গণেশ মূর্তি আছে। ১৯৭২ সালে যুগল শ্রীমল এবং আরতি শ্রীমলের উদ্যোগে ন্যাশনাল কালচারাল অ্যাসোসিয়েশনের সহায়তায় এই মিউজিয়ামটির প্রতিষ্ঠা হয়। মিউজিয়ামের অন্যতম সেরা আকর্ষণ রামায়ণ ও মহাভারতের মতো বিরাট মহাকাব্য দুটিকে তুলে ধরা হয়েছে চমৎকার সব ক্লে মডেলের মাধ্যমে। রামায়ণের গল্পে আমরা দেখি অযোধ্যার রাজকুমার শ্রীরামকে পিতার প্রতিশ্রুতি রাখতে সৎমাতা কৈকেয়ীর চক্রান্তে ১৪ বছরের জন্য বনে যেতে হয়। তার স্ত্রী সীতা ও ভাই লক্ষ্মণও তার সঙ্গে বনবাসে যান। বনে থাকাকালীন লঙ্কার রাক্ষস রাজা রাবণ সীতাকে হরণ করে নিয়ে যায়। রাম সীতাকে উদ্ধার করতে বের হন। পথে হনুমান ও বানর সেনার সাথে তার বন্ধুত্ব হয়। রাম বানর সেনাপতি হনুমান এবং বানর রাজা সুগ্রীবের সাহায্যে বিশাল বাহিনী গড়ে তোলেন। লঙ্কায় রাম রাবণের মহাযুদ্ধ হয়। রাম রাবণকে যুদ্ধে পরাস্ত ও বধ করেন এবং সীতাকে উদ্ধার করেন। ১৪ বছর নির্বাসন শেষে রাম, সীতা ও লক্ষ্মণ অযোধ্যায় ফিরে আসেন এবং রামের রাজ্যাভিষেক হয়। গল্প এর পরেও চলতে থাকে। তারপর আবার সীতার বনবাস, লবকুশের জন্ম এবং শেষে আবার সীতার অগ্নি পরীক্ষা। সমস্তটা এই মিউজিয়ামে সুন্দরভাবে প্রদর্শিত আছে।
মহাভারতের গল্পে আমরা দেখি কৌরব এবং তাদের খুড়তুতো ভাই পাণ্ডব এই দুই জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে রাজ্যের অধিকার নিয়ে বিরোধ শুরু হয়। কৌরবরা ছলনার মাধ্যমে পাণ্ডবদের সম্পত্তি কেড়ে নেয় এবং তাদের 12 বছরের বনবাস ও 1 বছরের অজ্ঞাতবাসে পাঠায়। বনবাস শেষে রাজ্য ফিরে পাওয়ার দাবি নিয়ে দুই পক্ষের মধ্যে কোনো মীমাংসা না হওয়ায় কুরুক্ষেত্রের বিশাল যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। 18 দিনের এই মহাযুদ্ধে পাণ্ডবরা শ্রীকৃষ্ণের সহায়তায় কৌরবদের পরাজিত করে এবং যুধিষ্ঠির হস্তিনাপুরের রাজা হিসেবে সিংহাসনে বসেন।
মিউজিয়ামের পক্ষ থেকে দীপাঞ্জলি ঘোষ জানালেন, আমাদের এইখানে যেটা মিউজিয়ামের মেন অ্যাট্রাকশন আমি যেটা বলবো নেহেরু মিউজিয়ামে, সেটা হচ্ছে আমাদের ডলস গ্যালারি, রামায়ণ এবং মহাভারত। বিভিন্ন রকমের মূর্তি তৈরি করা আছে, যে মূর্তির মাধ্যমে রামায়ণ মহাভারত এই যে পুরো ঘটনাটা, এই পুরো ঘটনাটা কিন্তু ওখানে দেখানো হয়েছে, এবং পাশে কিন্তু বাংলা, হিন্দি এবং ইংলিশে পুরো গল্পটা কিন্তু ডেসক্রাইব করা আছে।